আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ধিক্কার জানাই ওই সমস্ত সুশীল সমাজকে যারা নিরপেক্ষতার কথা বলে কোনো একটি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে থাকেন। সুশীল হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করে একটা জাতিকে সঠিক দিক নির্দেশনা ধাবিত করতে পারেন। তারাই হলো প্রকৃতপক্ষে সুশীল সমাজ, তারাই হলো বুদ্ধিজীবী। কিন্তু আমাদের দেশের যে কথিত সুশীল নামে যে সকল লোক রয়েছে, তারা টকশোতে টাকার বিনিময়ে দলীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে শুধু তাদের পক্ষ নিয়েই কাজ করে থাকেন। তো এই সকল সুশীল নামের কলঙ্কদের ধিক্কার জানাই এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হোক। আল্লাহ আপনাকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়েছে, সেটাকে আপনি সঠিকভাবে পরিচালনা করতেছেন না। এর জন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে একদিন দাঁড়াতে হবে। আমি জানি এই কথাগুলো আপনাদের কর্ণগহ্বরে পৌঁছবে না, পৌঁছলেও এটাকে আপনারা আমলে নেবেন না। তারপরও আমি আমার জায়গা থেকে বলে যাচ্ছি এবং বলবো যে বিগত 15-16টি বছর ফ্যাসিস্ট স্বৈরাচার শাসক জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল। তখন বিরোধী দল বলতে কোনো দল ছিল না। গৃহপালিত বিরোধী দল গৃহপালিত বিরোধী দল বানিয়ে তারা দেশের জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছে। তখন তো 50% লোককে সংসদের বাহিরে রাখা হয়েছিল। আর এখন মাত্র আওয়ামী এবং ফ্যাসিস্টদের দোসর জাতীয়তাবাদী জাতীয় পার্টিকে নির্বাচনের বাহিরে রাখার চেষ্টা চলতেছে। সেটার জন্য আপনাদের গা জ্বলে। তখন আপনারা এখন প্রশ্ন তুলতেছে 40% লোকের সমর্থন বাহিরে রেখে নির্বাচন কি বৈধ হবে কি না। 2000 যে 14, 18, 19, 14, 18, 24-এর যে নির্বাচন হয়েছে, যে এই নির্বাচনগুলো তখন তো 50% লোকের সমর্থনের বাহিরে ছিল। তখন তো আপনাদেরকে এই ফাঁকা বলি তো শুনি নেই, এই এত % লোককে বাহিরে রেখে নির্বাচন হবে না। তখন আপনার সুশীলগিরি কোথায় ছিল? আপনি যদি তখনও এই আওয়াজ তুলতেন, এইভাবে নিরপেক্ষ কথা বলতেন, আর এখনও যদি সেই নিরপেক্ষতা বজায় রাখতেন, তাহলে আপনার এই সুশীলগিরিকে আমরা স্যালুট জানাতাম, ধন্যবাদ জানাতাম। দেশবাসী আপনাদেরকে সগর্বে স্বমহিমায় আপনাদেরকে সারা জীবন স্মরণ করত। আপনাদের এই যে জ্ঞান বুদ্ধিকে আপনারা একটি গণ্ডির ভিতরে পরিচালিত করছেন নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য, কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা দলের